রাজধানী পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে শুরু হলো আলোচিত এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। আগামীকাল থেকেই শুরু হচ্ছে মামলার সাক্ষ্য গ্রহণ। তবে আজ অভিযোগ গঠনের শুনানিতে নিজেকে ও স্ত্রীকে নির্দোষ দাবি করেছে প্রধান আসামি সোহেল রানা। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সাজা থেকে বাঁচতেই প্রতিনিয়ত বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে আসামিপক্ষ। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। রাজধানীর পল্লবীর চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ড বিচারের মুখোমুখি দাঁড় করাতে সোমবার সকালে কড়া নিরাপত্তায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে রামিসার উপর চলা নৃশংসতার বিবরণ তুলে ধরেন এবং আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে অভিযোগ গঠনের আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এই মামলায় যেহেতু ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। স্বল্প সময়ের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয়, যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়, এই ধরনের চেষ্টা সরকারের পক্ষ থেকেও আছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, অপরাধ ঢাকতে এবং বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে শুরু থেকে চতুরতার আশ্রয় নিচ্ছে আসামি পক্ষ। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দ্রষ্টব্যের বিষয় নয়। এ মামলায় রামিসার পরিবার, প্রতিবেশী ও পুলিশ সদস্য সহ মোট 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।